এই 15টি মৌলের পারমাণবিক ভর জানলে তুমি যে কোনো অণু এবং যৌগের ক্ষেত্রে সহজে পারমাণবিক ভর কি বের করতে পারবে। তো আজকের ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ তোমাদের কোনো পারমাণবিক ভর জানতে কোনো সমস্যা হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতেছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। কোন 15টা মৌল আমাদের জানতে হবে সেটা হচ্ছে তোমরা এই বোর্ডে দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, তো এগুলা মুখস্থ করলে হচ্ছে বেটার, মুখস্থ রাখা ভালো। এইগুলা থেকে ঘুরে ফিরে আমাদের কি কোশ্চেন হবে, এর বাইরে আসা অসম্ভব। ওকে, চলো আমরা দেখি। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত আমাদের? 1। আমরা জানি পারমাণবিক ভর কি, পরমাণুর ক্ষেত্রে যখন হয় সেটা হয় পারমাণবিক ভর, আর অণুর ক্ষেত্রে যখন হয় সেটাকে আমরা কি বলি? আণবিক ভর। ওকে, যৌগের ক্ষেত্রে আমরা কি চাইলে বের করতে পারি। আজকে আমরা সবগুলোকে একবারে দেখিয়ে দেব। ওকে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কত? 1। কার্বনের ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে 12। আমরা জানি কিছু মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যাকে দ্বিগুণ করলে পারমাণবিক ভর পাওয়া যায়। ওকে, আবার কিছু কি আছে? ব্যতিক্রম আছে। কেমিস্ট্রি মানে হচ্ছে ব্যতিক্রম। ওকে, তো কি যেগুলা তুমি দ্বিগুণ করলে মানে পারমাণবিক সংখ্যা দ্বিগুণ করলে পারমাণবিক ভর পাবা, সেগুলো আমি এক সাইডে করছি, আর যেগুলো ব্যতিক্রম সেগুলোকে আমি আরেক সাইডে নিয়ে আসি। তো এগুলা যেগুলো আছে, এই যে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম, এগুলোর ক্ষেত্রে তুমি যখন তাদের পারমাণবিক সংখ্যা জানাকে দ্বিগুণ করবা তখনই তুমি নরমালি কি পারমাণবিক ভর পেয়ে যাবে। টেকনিক। ওকে, যেমন হাইড্রোজেন কত? 1, এটা আমরা মনে রাখবো এক্সপেন্সিভ। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 12। নাইট্রোজেন কত? 7, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 14। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 16। এগুলো কিন্তু পারমাণবিক ভর। ম্যাগনেসিয়াম কত? 12, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 24। সালফার কত? 16, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 32। ক্যালসিয়াম কত? 20, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 40। তাহলে এই মৌলের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু আমাদের বেশিরভাগ জানা। সেক্ষেত্রে এগুলো যদি আমরা দ্বিগুণ করি তাহলে কি আমরা পারমাণবিক ভর নরমালি পেয়ে যাই। ওকে, এরপরে দেখো কিছু ব্যতিক্রম। যেমন সোডিয়ামের ক্ষেত্রে কত? 23। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত? 27। ক্লোরিনের ক্ষেত্রে কত? 35.5। এবং পটাশিয়ামের ক্ষেত্রে কত? 39। ক্রোমিয়ামের ক্ষেত্রে কত? 52। ম্যাঙ্গানিজের কত? 55। আয়রনের ক্ষেত্রে কত? 56। এবং কপারের ক্ষেত্রে কত? 63.5। এখন দেখো এগুলার ভিতর কিভাবে আসবে তোমাকে আমি বলি। তোমাকে বোর্ডে দেখো একটা ক্লোরিন অণু দেওয়া আছে, ক্লোরিন Cl2। এটার আমরা কিভাবে বের করব? আচ্ছা, এখন দেখো ক্লোরিনের আগে জানতে হবে পারমাণবিক ভর। ক্লোরিনের পারমাণবিক ভর কত আমাদের? 35.5। লিখবা 35.5। লিখার পর ইনটু, এখানে কয়টা আছে? নিচে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ পরমাণু লেখার পর নিচে যে সংখ্যাটা থাকবে এটা আমরা গুণ দিয়ে দেব। তাহলে 35.5 ইনটু 2, তাহলে কত হবে আমাদের? 71। এই তারপর যদি বলে তোমাকে অক্সিজেন O2, অক্সিজেন অণু যদি বলে তাহলে কি হবে? আগে জানতে হবে পারমাণবিক সংখ্যা একটার জন্য। তাহলে অক্সিজেনের কত আমাদের? 16। তাহলে 16 ইনটু কত হবে? আছে কয়টা? নিচে যে সংখ্যাটা এটা গুণ হয়ে যাবে। তাহলে 16 ইনটু তাহলে কত হবে আমাদের? 32। এবার যে কোনো অণুর ক্ষেত্রে ক্লোরিন, অক্সিজেন তুমি সহজেই কিভাবে বের করতে পারবে। আচ্ছা, এগুলো তো সহজ। আর যদি যৌগ থাকে তাহলে আমরা কি করব? চলো এগুলো একটু আমরা দেখি। যৌগ থাকলে যেমন থাকলো ধরো যে সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়াম ক্লোরাইড এটা ক্ষেত্রে কি করব? আচ্ছা, সোডিয়ামের পারমাণবিক ভর কত আমরা জানি? 23। কত আমাদের? 23। তারপর কি আছে? ক্লোরিন আছে। এখন পরেরটা যখন যাবা এর আগে একটা প্লাস দিবা। কি দিবা? প্লাস। আচ্ছা, ক্লোরিন কত আমাদের? 35. কত আমাদের? 5। তাহলে আলটিমেট এটা কত দাঁড়াবে আমাদের? 23 প্লাস 35.5, তাহলে 58 পয়েন্ট কত আমাদের? 5। এই সহজ। এইভাবে তুমি যে কোনো যোগ আরো আমরা চলো করি। ধরো যে H2, ধরো যে পানি, যেটা খুব ফেমাস পানি। হাইড্রোজেনের কত আমাদের? 1। তাহলে আমরা 1 লিখবো। লেখার পর নিচে কত আছে? 2। তাহলে ইনটু, গুণ হবে ইনটু 2। শেষ। হাইড্রোজেনের মামলা শেষ। এবার কি আছে? অক্সিজেন। তাহলে পরের মৌলে যখন যাব তখন প্লাস দিব। কি দিব? প্লাস। অক্সিজেন কত আমাদের? 16। তাহলে 2 1 2 আর 16 করলে কত হবে আমাদের? 18। ক্লিয়ার? আচ্ছা, এবার আরো বের করতে পারি। চলো H2SO4, সালফিউরিক অ্যাসিড বের করি। সালফিউরিক অ্যাসিড H2SO4। হাইড্রোজেন এখানে পারমাণবিক ভর কত? 1 লিখলাম। ইনটু আছে কয়টা? 2টা। তাহলে লিখবো হচ্ছে 2। তারপর পরে কি আছে? সালফার। তাহলে পরের মৌল যখন যাব তখন একটা প্লাস দিব। কি দিব? প্লাস। দেওয়ার পর সালফার কত আমরা জানি? 32। কত? 32 প্লাস। অক্সিজেনে কত হবে আমাদের? 16। আছে কয়টা? নিচে 4টা। তাহলে 16 ইনটু কত হবে আমাদের? 4। তাহলে এগুলোকে ক্যালকুলেশন করলে কত হবে? 98। ওকে, দেখছো? তাহলে ইজিলি তুমি কিন্তু চাইলে হবে বের করতে পারো। চলো আরো আমরা বের করি। বইতে যেগুলো আছে সবগুলো করে দিই আমরা। চলো আরো কি আছে? সোডিয়াম কার্বনেট Na2CO3। এটার ক্ষেত্রে আমরা কি করব? সোডিয়াম লিখবো। কত? 23। আছে কয়টা? নিচে 2টা। তাহলে ইনটু কত দিব? 2। তারপরে কি আছে? কার্বন। তাহলে পরের মূলে যাওয়ার আগে কি দিতে হবে? প্লাস দিতে হবে। কার্বন কত? 12। লিখলাম 12। তারপর কি দিব? প্লাস। অক্সিজেন কত আমাদের? 16। আছে কয়টা? 3টা। দিবা। তাহলে এটা করলে কত আসবে বলো? এটা করলে কত আসবে? 106। কত আসবে আমাদের? 106। ঠিক আছে? এইভাবে তুমি চাইলে সবগুলা কি বের করতে পারবে। চলো আরো কয়েকটা দেখি আমরা। ওকে, আরো কয়েকটা আমরা দেখি। ধরো যে অ্যালুমিনিয়াম সালফেট, এটা খুবই ফেমাস। Al2SO4 3। ওকে, এই যে ব্র্যাকেট যেগুলো থাকে, যে ব্র্যাকেট কি করব আমরা? অ্যালুমিনিয়ামের কত? 27। লিখবা 27 ইনটু আছে কয়টা? 2টা।
লিখলা, লেখার পর এখন লেখার পর তুমি কি করবা, একটা প্লাস দিবে, কি দিবা প্লাস দেওয়ার পর এখানে কিন্তু আমরা বলছি যে যে মৌলটা থাকবে এর পরের মৌল যাওয়ার আগে কি দিতে হবে, অলওয়েজ প্লাস দিতে হবে। প্লাস দিয়ে এখানে কি আছে ব্র্যাকেট আছে না, একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর কত আছে সালফার, সালফার কত আমরা জানি 32, তারপর পরের মৌল কি অক্সিজেন, প্লাস দিবা, কত আছে অক্সিজেন 4টা, তাহলে 16 ইনটু কত আমাদের 4, এখানে কি আছে ব্র্যাকেট, ব্র্যাকেট দিবা, দেওয়ার পর আছে কয়টা এখানে 3টা, তাহলে ইনটু কত আমাদের 3, শেষ। এই তাহলে 27 ইনটু 2 ব্র্যাকেট দিয়া যা এখানে যা আছে তাই 32 প্লাস 16 ইনটু 4 ইনটু কত আমাদের 3, তো এটা করলে কত হবে আমাদের 342, 342। এই দেখছো, এইভাবে তুমি কিন্তু সহজেই বের করতে পারবে। এবার আরেকটা আছে, দেখো এটাই দেখে আমরা, সেটা হচ্ছে কপার সালফেট। হ্যাঁ, এটা তোমাদের বইতে আছে, দেখো কপার সালফেট এবং 5 অনু পানি, কপার সালফেট ইনটু কত আছে 5H2, এটাকে কি করবা সেম ভাবে এটাকে আমরা কি করব, কপার নিব, কপার কত 63 পয়েন্ট কত আমাদের 5, তারপর কি দিব প্লাস, সালফার কত আমাদের 32, তারপর কি দিব প্লাস, অক্সিজেন কত আছে 16 ইনটু কত আমাদের 4, তারপর কি দিবা প্লাস দিবা, কি দিবা প্লাস, তারপর দেখো 5 দিব। এখন 5 দেওয়ার পর পানিকে আলাদাভাবে বের করবে, এখানে কত অনু পানি আছে বলো তো, 5 অনু পানি, কয়টা 5টা পানি আছে। এখন একটা পানির একটা পানির কত আমরা কত পাই 18, তাই না, তাহলে এখানে 5টা আছে, তাহলে 5 ইনটু কত হবে আমাদের 18, এরপর ক্যালকুলেশন করলে যাবে পেটে। এইভাবে তুমি যে কোনো মৌলের যৌগের এবং অণুর ক্ষেত্রে কি আমরা সহজেই পারমাণবিক আণবিক ভর কি বের করতে পারি।